এরপর যে আমরা দেখবো রোটেট টুলসটা কিভাবে কাজ করে। তো রোটেট টুলস আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমি এটার উপর মাউসটা হোভার করি, তারা আমাকে একটা অ্যানিমেশন দেখাচ্ছে। এটা প্রত্যেকটা টুলসের উপর যখন আপনি মাউসটা হোভার করবেন তখন তারা আপনাকে দেখাবে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যে কোনো একটা অবজেক্ট অথবা যে কোনো একটা ভেক্টর আমি নিয়ে আসতে পারি, যেহেতু এটা ফটোশপটা ইলাস্ট্রেটরটাই হচ্ছে আপনার ভেক্টরের উপর। সাপোজ ধর আমি এখানে একটা স্টার নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালার দিচ্ছি, দেওয়ার পর আমি জাস্ট এটাকে ঘুরাবো। আমি রোটেট চাইলে এভাবেও করতে পারি, অথবা আমি চাইলে যদি রোটেট টুলসের মধ্যে আমি যদি মাউসটা ক্লিক করি, ক্লিক করার পর আমি এটাকে এখানে রাখার পরে এই যে আমি এভাবে করে অটোমেটিক রোটেট করতে পারতেছি, ঠিক আছে। রোটেট টুলসের মধ্যে আরও কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে ধরি এটা এইভাবে আছে, আমি এটাকে সাপোজ এখানে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এটাকে কপি করতে পারবো এইভাবে করে। এভাবে করে কাজ করা যায়, ঠিক আছে। অথবা আমি চাইলে এই দুইটাকে ধরে আবার রোটেট অপশনের মধ্যে যাব, এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর আমি এটাকে আবার এভাবে দিয়ে জাস্ট এখানে কপি দিয়ে দিব, তাহলে কি এটা এভাবে আসছে। হ্যাঁ, এটা চাইলে আপনি আপনার মতো করে রোটেট করে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা অবজেক্টকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই যে অবজেক্টটা আছে না, এই অবজেক্টটাকে আমি যদি রোটেট করতে চাই, আমি চাইলে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট, এখানেও রোটেট অপশনটা আছে, আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মতো করে ঘুরাইতে পারেন, এরপর হচ্ছে কপি করতে পারেন অথবা ওকে দিতে পারেন, ঠিক আছে। তো অপশন বেশ কয়েকটাই আছে, আপনি আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করবেন, এই হচ্ছে বিষয়টা। রোটেট টুলসের পরে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে রিফ্লেক্ট টুলস। রিফ্লেক্ট টুলসটা হচ্ছে রিফ্লেক্টটা এইভাবে, এই টুলসের চাইতেও সুবিধা হচ্ছে আপনার যদি রাইট বাটন ক্লিক করার পর আমি যদি এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে আসি, সরি এখানে রোটেট না, আমি এখান থেকে যদি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এর মধ্যে আসি, তাহলে এই যে হরিজেন্টাল ভার্টিক্যাল, হ্যাঁ, এভাবে করে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে আপনার মতো করে এটাকে আপনি চেঞ্জ করে দেন, এখানে আপনি কপি করতে পারেন। এটা হচ্ছে পূর্বের অবস্থান, এটা হচ্ছে নতুন অবস্থান। এই হচ্ছে রোটেট টুলস এবং রিফ্লেক্ট টুলস, দুইটাই ধরেন একই সিস্টেমে কাজ করে। বাট রিফ্লেক্টটা হচ্ছে এই মানে এটা যেভাবে আছে ওভাবে থেকে আপনি হরিজেন্টালি ভার্টিক্যাল এটাকে চেঞ্জ করে আনতে পারবেন। এই হচ্ছে রিফ্লেক্ট এবং রোটেট টুলসের মধ্যে তফাৎ, অথবা মানে এই দুটো টুলস যেভাবে কাজ করে।